রাজনৈতিক ভেদাভেদ দূরে সরিয়ে এবার কাঁচরাপাড়ায় দুর্গাপুজো করার বার্তা বিধায়ক সুদীপ্ত দাসের। কাঁচরাপাড়ার ষোলরপল্লী দুর্গাপুজোর যথেষ্ট সুনাম আছে। এবারে ষোলরপল্লী ক্লাবের পুজো 50তম বর্ষে পদার্পণ করেছে। বৃহস্পতিবার এই পুজোর খুঁটি পুজোয় অংশ নিলেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। এদিন বীজপুরের তরুণ বিধায়ক সুদীপ্ত দাস বলেন, কাঁচরাপাড়ার পরিচিতি ষোলরপল্লী, নবাঙ্কুর এই সকল পুজো কমিটিকে ঘিরেই। তবে ষোলরপল্লী ক্লাবের পুজো খুব প্রাচীন। বিধায়কের বার্তা, রাজনৈতিক ভেদাভেদ দূরে সরিয়ে এবার কাঁচরাপাড়ায় পুজো হবে। পাড়ার মানুষ পাড়ার পুজো করবে। পুরনো পুজো, শুধু পুরনো পুজোই নয়, কাঁচরাপাড়াকে চিনত মানুষ এসব পুজোর নাম দিয়ে। ষোলরপল্লীর পুজো, নবাঙ্কুর, আরপি স্কুলের পুজো, মানে বাইরের মানুষ কাঁচরাপাড়াকে চিনত এই পুজোগুলোর নাম দিয়ে। তো সেই হিসেবে সেই পুজো আমরা করার দায়িত্ব নিয়েছি যে আমরা পাশে থাকবো এবং উদ্যোক্তারা স্বাধীনভাবে মন খুলে বড় মন করে পুজো করবে। কারণ এই ক্লাবের ক্ষেত্রে আমরা কোনো ভেদাভেদ রাখিনি। আমরা যেরকম বলেছিলাম, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস কোনো ভেদ রাখিনি। পাড়ার মানুষ পাড়ার পুজো করবে। তার জলজান্ত উদাহরণ দেখুন, বেচাদা, উনি এই ক্লাবেরই সদস্য, বহু পুরনো মানুষ। এখন উনি কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল উনি বলতে পারছেন না, কিন্তু আমরা ওনাকে চিনি, আমরা জানি উনি ষোলরপল্লীর সদস্য। তো এনারা বড় করে পুজো করবেন, সব মানুষ একসাথে হবে, পাড়ার সকলে মিলে বড় পুজো হবে। মানুষ স্টেশন থেকে নেমে এই পুজো থেকে কাঁচরাপাড়ার পুজো দেখা শুরু করবে। কাঁচরাপাড়া হই হই করবে এবার। এই সুদীপ্তের কথায়, বিগ বাজেটের পুজোগুলোর আর্থিক সহযোগিতার দরকার নেই, তবে কম বাজেটের ঐতিহ্যবাহী পুজো কমিটিগুলোকে সরকারের সাহায্য করা উচিত। পুজো ওইভাবে তো সরকার টাকা দিলে দরকার পড়ে না, বিশেষ করে সত্যি তো বড় পুজোতে দরকার পড়ে না। যে পুজোর লক্ষ লক্ষ টাকা বাজেট, সে সরকারের ওই টাকাটুকু নেবে কেন? সেই টাকাটা ইনফ্রাস্ট্রাকচারের কাজে লাগা উচিত। আর যেটার প্রয়োজন, বহু প্রাচীন পুজো ধরুন আছে, কোনো একটা পাড়ায় হয়তো 200 বছর ধরে একটা পুজো হচ্ছে, সেই পুজোগুলোকে সাহায্য করা উচিত। কারণ সেই পুজোর একটা ইতিহাস আছে। কিন্তু একটা পুজো, একটা বড় পুজো, যে পুজোটা অনেক লক্ষ লক্ষ টাকা বাজেট, তাকে সরকার টাকা দেবে? সরকার টাকা দেবে মানে তো আমার আপনার টাকা দেবে। সে টাকাটা তো কাজে লাগা উচিত ডেভেলপমেন্টের কাজে। তো এইবার যাদের প্রয়োজন সেগুলোর ভাগ হবে, নিশ্চয়ই সরকার তার পলিসি অনুযায়ী ঠিক করবেন। আর বড় পুজোগুলো তাদের মতন করে পুজো করবে, যেভাবে এই 15 বছরের আগে পুজো করতো। কাঁচরাপাড়ার মহিলা পরিচালিত পুজো কমিটিগুলোকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বীজপুরের জনপ্রিয় বিধায়ক। অনেক মহিলারা আমাদের কাছেও এসছেন, যেরকমভাবে তারা পুজো হতো, যে মহিলারা পুজো করতেন সরকারি টাকাটুকু পেয়ে, তাদের একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু একটা অভ্যাস আমার তৈরি হয়েছে, অভ্যাসটা ঠিক নয়, তার মানে সেই অভ্যাসটা রেখে যেতে হবে এরকম নয়। তো আমরা তাদের পাশে থাকবো, আমরা ব্যক্তিগতভাবে আমি তাদের পাশে থাকবো যতটা সাহায্য। আজকে এসেছিলেন কিছু মহিলা বাড়িতে, আমি তাদের বলেছি যে ব্যক্তিগতভাবে আমার পক্ষে যতটা সম্ভব পাশে থাকবো। এবং আপনাদেরও আরও সচেষ্ট হতে হবে। এমনিতেই তো এখন পাড়াগুলো ছোট হয়ে গেছে। আগে ধরুন 3 কিলোমিটার জুড়ে একটা পাড়া হতো, সেই পাড়ার একটা পুজো হতো, প্রচুর মানুষ সেখানে আসতো। এখন পাড়া মানে এই 15টা বাড়ি, মানে আমরা একটা পাড়া, এই 15টা বাড়ি আমরা একটা পাড়া। মানে আমরা ছোট ছোট, যেমন পরিবারগুলো ছোট ছোট হয়েছে, ক্লাবগুলো ছোট ছোট হয়েছে। আমরা 10টা ছেলে মানে আমাদের একটা ক্লাব, আমাদের একটা গ্রুপ, আরেকটা 10 জন মানে আমার একটা গ্রুপ। সেরকম পাড়ার এই পুজোগুলোও ছোট ছোট হয়েছে। মানে আমরা 20টা ঘর মিলে একটা পুজো, আমরা 20টা ঘর মিলে একটা পুজো। তো করুক তারা পুজো, কিন্তু 20টা ঘর মিলে আমি পুজো করবো আর সরকার সেখানে সাহায্য দেবে, টাকাটা তো আমার আপনার টাকা, এটা কি হওয়া উচিত? তো পুজো করুক, যেভাবে পুজো হবে আমরা যতটুকু সাহায্য করার করবো। একদম ফিরবে, দেখুন এবার কেমন। উক্ত খুঁটি পুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির বীজপুর 1 মণ্ডল সভাপতি তুষার দাস, বিজেপি নেতা বিনোদ শর্মা সহ ক্লাবের কর্তা ব্যক্তিরা।